আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের তৃতীয় পর্বের মূল্যায়ন 2022 সাল প্রস্তুতি তোমাদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। দেখো, আজ এসছি আমরা কম্পিউটার নিয়ে একটু আলোচনা করতে। যাদের কম্পিউটার রয়েছে তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি কি প্রশ্ন আছে। প্রত্যেকটি অনুশীলনীর যত ছোট প্রশ্ন আছে সব উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও আরও 50টি প্রশ্নের উত্তর তোমাদের জন্য হাজির করেছি, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখবে। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। দেখো, এটা তোমাদের কম্পিউটার বই, আমার কম্পিউটার শিক্ষা ষষ্ঠ শ্রেণীর জন্য। এটা আমরা প্রথমে দেখে নেব সূচিপত্র কি রয়েছে। তোমাদের থার্ড ইউনিটের জন্য 1, 2, 5, 6, 7, 8 এই কটা চ্যাপ্টার তোমাদের পরীক্ষা হবে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রথম চ্যাপ্টার তোমাদের রয়েছে। চ্যাপ্টার নাম হচ্ছে কম্পিউটারের প্রজন্ম, কম্পিউটার জেনারেশন। ঠিক আছে, এখানে তোমরা জানতে পারবে কম্পিউটার কে আবিষ্কার করেছিল, গণনা করার জন্য প্রথম যে যন্ত্রগুলি আবিষ্কার হয়েছে তার নাম। ঠিক আছে, দেখো অ্যাবাকাস, নেপিয়ার মেশিন, এইখান থেকে আমরা এগুলো পড়ব। যে সকল বিজ্ঞানীরা আবিষ্কার করেছে তাদের নাম পড়ব। এখানে একটা নাম অবশ্যই গুরুত্বপূর্ণ, চার্লস ব্যাবেজের নাম। তিনি ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, তাই জন্য তাকে কম্পিউটারের জনক বলা হয়। ঠিক আছে, এখান থেকে দেখে নেব ENIAC এর পুরো কথা কি, ইনিয়াকের পুরো কথা কি। ঠিক আছে, দেখো এগুলো তোমরা নিশ্চয়ই জানো। কম্পিউটারের প্রজন্ম, দেখো ফার্স্ট প্রজন্ম, প্রথম প্রজন্ম কোথায় ছিল, 1946 থেকে 1955 সাল পর্যন্ত। এগুলো আমরা দেখব। আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরে চলে আসছি। এখান থেকে ছোট প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমরা পড়ব, তাহলে আমাদের অনেক কটাই রেডি হয়ে যাবে। দেখো প্রশ্ন উত্তরগুলো এখানে লেখা রয়েছে, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, খাতায় লিখে রাখবে, যাতে তোমাদের পড়তে সুবিধা হবে। জোসেফ জ্যাকেট কী আবিষ্কার করেন, অটোমেটিক লুম আবিষ্কার করেন। নেপিয়ার বোন তৈরি করেন জন নেপিয়ার। প্রথম প্রজন্ম টায়ার্ড ভাল্ব ব্যবহার করা হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, প্রথম প্রজন্ম কবে থেকে কবে, তৃতীয় প্রজন্ম কবে থেকে কবে। মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরিকে কী বলা হয়, মাইক্রো কম্পিউটার বলা হয়। আর আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কার করেছিলেন কে। ঠিক আছে, এরপরে দেখো ট্রানজিস্টার ব্যবহার করা হয় কবে, দ্বিতীয় প্রজন্মে। প্রথম প্রজন্মে ছিল টায়ার্ড ভাল্ব, দ্বিতীয় প্রজন্মে ট্রানজিস্টার। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ চতুর্থ প্রজন্মে। বিশ্বের প্রথম গণযন্ত্র অ্যাবাকাস। ঠিক আছে, প্রথম প্রজন্মে যে কম্পিউটার আবিষ্কার হয় ইনিয়াক বলা হয়, এইমাত্র পড়লাম। আর চতুর্থ প্রজন্মে LSI ইউজ করা হয়। ঠিক আছে, আর পঞ্চমে হবে ULSI। দেখে নাও তোমরা, এই প্রশ্নগুলো তোমাদের রেডি করতে বলা হচ্ছে। তারপরে দেখো একটা ম্যাচিং রয়েছে, ম্যাচিংটা তোমরা দেখে নিতে পারো। ইনিয়াক প্রথম প্রজন্ম, IBM 360 তৃতীয় প্রজন্ম, ডেক 10 দ্বিতীয় প্রজন্ম, জন নেপিয়ার বোন আর জন বার্ডেন হচ্ছে ট্রানজিস্টার। তারপরে যে প্রশ্নগুলো আছে দেখো, তোমরা এটা চ্যাপ্টারটা পড়লেই কোশ্চেনগুলো অ্যান্সার পেয়ে যাবে। প্রথম গণযন্ত্র এইমাত্র বলে দিলাম। প্রথম প্রজন্ম কম্পিউটার সম্পর্কে দেখো বড় প্রশ্ন সাধারণত আসে না, তবুও তোমরা এগুলো দেখে রাখবে। এই চ্যাপ্টারের মধ্যে কোশ্চেনগুলোর অ্যান্সার রয়েছে। আজকে আমরা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে চলে যায় কম্পিউটারের বিভিন্ন অংশ। কম্পিউটার চালাতে গেলে যে সকল পার্টসগুলো আমাদের কাজে লাগে সেগুলো আমরা দেখে নেব। প্রসেসিং ডিভাইস, স্টোরেজ ডিভাইস, আরও আছে কি আমাদের ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। তোমরা জানো এগুলো, তবু তোমাদের একবার রিক্যাপ করে দেওয়া হচ্ছে। মনিটর, ঠিক আছে, কত ধরনের মনিটর হয়, কত ইঞ্চি হয়, কোনাকুনি মাপটাকে মনিটরের আকার হিসেবে জানা হয়, 14, 15, 17 ইঞ্চি। এটা কিন্তু কোশ্চেনটা দেয়। তারপরে দেখে রাখো কিবোর্ড, কত রকমের কিবোর্ড হয় এগুলো আমরা জানি। যারা কম্পিউটার নাড়াকাটা করো তারা অবশ্যই এগুলো জানবে। প্রশ্ন উত্তরে তোমাদের একটুখানি সমস্যা হতে পারে, সেই জন্য তোমাদের প্রশ্ন উত্তরে সরাসরি চলে যাচ্ছি। দেখো এগুলো প্রিন্টার, মোডেম, ঠিক আছে, DVD, এই প্রশ্ন উত্তরগুলো তোমার সামনে হাজির করছি। দুটো শব্দের মাঝে ফাঁক দেওয়ার জন্য আমরা স্পেস বারকে ব্যবহার করা হয়। আচ্ছা, কম্পিউটার অনেকগুলো অংশকে নিয়ে এদের একসঙ্গে কম্পিউটার সিস্টেম বলে। কম্পিউটারে অনেকগুলো অংশ নিয়ে গঠিত, এদের একসঙ্গে কম্পিউটার সিস্টেম বলে। আচ্ছা, মনিটর হলো আউটপুট ডিভাইস
আর নির্দেশকে বাতিল করার জন্য এসকেপ কি ব্যবহার করা হয়, আর মাউস হলো ইনপুট ডিভাইস। ঠিক আছে, সিপিইউ হবে এখানে কম্পিউটার মস্তিষ্ক। আচ্ছা, কম্পিউটারের গান শুনি স্পিকারের মাধ্যমে, আর মোডেম হলো এমন একটি যন্ত্র, এই প্রশ্নটা প্রায় দেয় পরীক্ষায়, যার সাহায্যে আমরা কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইনকে যুক্ত করতে পারতাম। আচ্ছা, বাইরে থেকে দেখতে পাই আমরা হার্ডওয়্যার না সফটওয়্যার? হার্ডওয়্যার। আচ্ছা, এরপরে কী আছে দেখো, কিসের সাহায্যে আমরা কাজের পরিমাণ দেখতে পাই? মনিটর, মাইক্রোপ্রসেসর ভেতরে থাকে, আর প্রিন্টারের সাহায্যে কাজের পরিমাণগুলো কাগজে আমরা দেখতে পাই। প্রিন্টার আমরা কাগজে প্রিন্ট করে দেয়। বেশ, তারপরে দেখো পুরো কথা, এখান থেকে প্রসঙ্গ আমরা দেখে নেব কি আছে। ভিডিও ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এলইউ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, আর সিইউ হচ্ছে কন্ট্রোল ইউনিট। আমরা চলে আসবো পঞ্চম চ্যাপ্টার পেইন্টে। এটা তোমাদের থার্ড ইউনিটের প্রথম চ্যাপ্টার। ঠিক আছে, আগের দুটো আগের ইউনিট হয়ে গেছিলো। থার্ড ইউনিটের প্রথম চ্যাপ্টার হচ্ছে পেন্ট। এটা তোমরা ভালো করে পড়বে। পেন্ট কি, টাইটেল বার, মিনিমাইজ বার, এগুলো তোমরা জানো নিশ্চয়ই। টাইটেল বার, মিনিমাইজ এখানে সব থাকে। ক্লোজ বাটন, মেনু বার, ক্যানভাস, টুল বক্স, কী কী টুল বক্সে কী কী জিনিসপত্র থাকে এগুলো আমরা জানি। 16টা টুল থাকে এখানে মোট। কালার বক্স, স্ট্যাটাস বার কি, স্ক্রল বার কি। বেশ, এরপর দেখো এখানে প্রশ্নোত্তরে চলে এসেছি। আমরা ছবি আঁকতে পারি কম্পিউটারের পেইন্ট সফটওয়্যারের সাহায্যে। পেইন্ট উইন্ডো সব থেকে নিচের বারটার নাম স্ট্যাটাস বার। ছবিতে ভরাট করার জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, ছবি আঁকা হয় ফোরগ্রাউন্ড দিয়ে, আর পেইন্ট করার জন্য যেসব কালারের তালিকা দরকার তাকে কালার বক্স বলা হয়। বেশ, তারপর কি আছে, পেন টুল বক্সে 16টা টুল থাকে। হরাইজন্টাল স্কেল বারের সাহায্যে আমরা উপর নিচে করতে পারি। ঠিক আছে, দেখো হরাইজন্টাল স্কেল বার আমরা উপর নিচে করতে পারবো, আর ভার্টিক্যালের সাহায্যে আমরা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যেতে পারবো। আর অল্টারনেটিভ কি সঙ্গে F4 টিপতে পারলে আমরা পেনটা বন্ধ হয়ে যায়। দেখে নাও তোমরা। এরপর আমরা পরের কোশ্চেনের দিকে চলে যাব। এসো এরপর দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে। আচ্ছা, আমরা চলে এসেছি ষষ্ঠ অধ্যায়ে। দেখো এখানে পেন্টের সাহায্যে ছবি আঁকো। এখানে আমরা যে প্রশ্নগুলো পাবো এগুলো তোমরা পড়ে নেবে। এখান থেকে প্রচুর প্রশ্ন থাকবে। আমরা অনুশীলনে চলে আসছি। দেখো এইখানে ড্যাশ টুলের সাহায্যে সরলরেখা আঁকা হয়, লাইন টুলের সাহায্যে সরলরেখা আঁকা হয়। রেখা আঁকার সময় সেটি যাতে পুরোপুরি সোজা থাকে সেই জন্য শিফট কি ধরে রাখতে হয়। ইলিপস টুলের সাহায্যে আমরা বৃত্ত বা সার্কেল আঁকতে পারি। ইরেজার টুলের সাহায্যে ছবি মুছে ফেলার পর স্ক্রিন সাদা রঙটি দেখা যায়। আর ফাইল সেভ করার জন্য কিবোর্ডে Ctrl+S টিপতে হয়। সঠিক উত্তর আমাদের দাগ দাও। এটা কি আছে দেখো, পেইন্ট উইন্ডোজের মধ্যে যে সাদা অংশ আছে তাকে কি বলা হয়? তাকে ক্যানভাস বলা হয়। কোনো আয়তক্ষেত্র আঁকতে গেলে আমরা রেক্ট্যাঙ্গুলার টুল ব্যবহার করব। কোনো বক্ররেখা আঁকতে গেলে আমরা কার্ভ টুল ব্যবহার করব। পলিগন টুলের সাহায্যে আমরা বহুভুজাকার ছবি আঁকতে পারি। আর কোনো আয়তক্ষেত্রের কোণগুলি গোলাকার করতে গেলে আমরা রাউন্ডেড হবে এটা, রাউন্ডেড রাইট অ্যাঙ্গেল টুল ব্যবহার করব। ঠিক আছে, দেখো এখানে বেশ কিছু কোশ্চেন আছে, মৌখিক প্রশ্ন। আমরা এইখানে যাওয়ার আগে এই ছকটা মিলে দেখে নিই। ছকটা অনেক সময় পরীক্ষায় দেয়, দেখে নাও। এইটা কীরকম টুল বলো তো? এইখানে চলে আসবে একটা গোলাকার কোণ বিশিষ্ট আয়তক্ষেত্র। দেখো এটা হচ্ছে আয়তক্ষেত্র, যা কোণগুলো গোলাকার নয়। এখানে কিন্তু কোণগুলো একটু রাউন্ডেড। ঠিক আছে, তো এটা হবে আয়তক্ষেত্রের অঙ্কন। আর দেখো 2 নম্বর কী আছে, এটা স্ট্রেট লাইন সরলরেখা অঙ্কন, এটা আসবে। এটা হচ্ছে ইচ্ছা অনুযায়ী আঁকার জন্য, এটা পেন্সিল যেমন কিছু তুমি আঁকতে পারবে। এটা হচ্ছে কার্ভ, এটা বক্ররেখার জন্য আসবে। এটা হচ্ছে ইরেজার, চিত্র মোছার জন্য। দেখো তারপরে এটা আছে বহুভুজাকার পলিগন আঁকার জন্য, এটা আমরা ইউজ করব। এটা সার্কেল, ঠিক আছে, বৃত্ত আঁকার জন্য ইলিপটিক্যাল টুল। আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার আয়তক্ষেত্র আঁকার জন্য এটা আমরা ইউজ করব। এই দুটো খুব গণ্ডগোল হয়ে যায়, তোমরা ভালো করে এটা দেখবে। তারপরে কি আছে, তারপরে রয়েছে বেশ কিছু প্রশ্ন, দেখে নাও। আমরা পেন উইন্ডোজের টুল বক্সে কটা টুল থাকে? 16টা টুল থাকে। আমরা এইমাত্র দেখলাম। সরলরেখা আঁকতে গেলে আমরা লাইন টুল ইউজ করব। আর আঁকা বাঁকা রেখা টানতে গেলে আমরা কার্ভ টুল ইউজ করব। আর বৃত্ত আঁকতে গেলে ইলিপস টুল, আর আয়তক্ষেত্র আঁকতে গেলে রেক্ট্যাঙ্গুলার টুল আমরা ইউজ করব। ঠিক আছে, এরপরের চ্যাপ্টার আমরা চলে যাব। সেখানে দেখব কি আছে। দেখো এখানে কি প্রশ্ন আছে,
অনুশীলনীর প্রশ্নগুলো আমরা দেখব। ড্যাশ টুলের সাহায্যে বিভিন্ন রকম ছবির চারিদিকে বন্ধ করা যায়, ফিল উইথ কালার। ঠিক আছে, বন্ধ অংশে আমরা রং করতে পারবো। এয়ারব্রাশ টুলের সাহায্যে ছবির মধ্যে আমরা রং করতে পারবো। আর কন্ট্রোল ও টিপে আমরা কী করবো, কোনো পেনকে খোলার জন্য আমরা সেটা ইউজ করতে পারবো। আর ফোরগ্রাউন্ডের কালারের সাহায্যে আমরা রাইট বাটনটি ক্লিক করতে হবে। আবার দেখেন এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ডে কালারের জন্য আমরা ডান দিকে বাটনটি ইউজ করবো, আর স্প্রে জব করার জন্য আমরা এয়ারব্রাশটা ইউজ করবো, আর চারিদিকে বন্ধ ছবির জন্য এইমাত্র বললাম ফিল উইথ কালার টুলটা ইউজ করবো, আর ব্রাশের মতো রং করা যায় এয়ারব্রাশ টুলটা আমরা ইউজ করবো। দেখো এই কোশ্চেনগুলো তোমরা কোশ্চেনের মধ্যেই পেয়ে যাবে, ছোটো ছোটো কোশ্চেন থাকবে, বেশি বড় কোশ্চেন থাকবে না, বড় কোশ্চেনগুলো আমি বাদ দিচ্ছি। আচ্ছা, অষ্টম অধ্যায়ে কি দেখো, পেইন্ট ও তার আরও ব্যবহার। এখান থেকে কী প্রশ্ন আছে সেগুলো এগুলো তোমরা পড়বে, এখান থেকে প্রচুর প্রশ্ন থাকতে পারে। দেখি, দেখো এই কোনো প্রশ্ন এখান থেকে আছে, তাহলে আমাদের মোটামুটি পড়াটা একটা কভার আপ হয়ে যাবে। ড্যাশ টুলের সাহায্যে পেন্টেড লেখা যায়, টেক্সট টুলের সাহায্যে আমরা পেন্টের উপর কিছু লিখতে পারবো। আচ্ছা, তারপরে কি আছে, টুলের সাহায্যে ছবিকে বড় করা যায়, ম্যাগনিফায়ারের সাহায্যে আমরা টুলকে বড় করতে পারি কোনো ছবিকে। টেক্সটের ভেতরে টি অক্ষরে কোনো লাইন লেখা থাকলে সেটিকে একটি কার্সার বলা হয়। ঠিক আছে, কার্সার কাকে বলে এটা আমরা জানি, প্রশ্ন দেয় অনেক সময় এটা লিখতে হবে। একাধিক ছবি বানাতে গেলে আমরা ছবিটিকে কপি করতে পারবো, কোনো ছবি ডিলিট করলে সেটিকে আর পোস্ট করা যাবে না। আর পুনরায় ফিরিয়ে আনার জন্য তাকে আন্ডু অপশনে ক্লিক করতে হবে আমাদেরকে। আর ছবি প্রিন্ট করতে কী দরকার, প্রিন্টার দরকার। নেক্সট কী কোশ্চেন আছে দেখে নিই, কোনো কিছু লিখতে গেলে আমরা টেক্সট টুল ব্যবহার করব, কোনো কিছু ছবি আঁকতে গেলে আমরা ছবিকে সরাতে গেলে আমরা কাট করতে হবে আমাদেরকে, ভুলবশত ছবির পরিবর্তে পুনরায় ছবি ফিরে আনতে আমাদের আন্ডু অপশানটা ক্লিক করতে হবে। আর সিলেক্ট টুলের সাহায্যে আমরা আয়তকার অংশকে সিলেক্ট করতে পারি। দেখো এই পর্যন্ত প্রশ্নগুলো তোমাদের জন্য হাজির করলাম, আরও কিছু প্রশ্ন আছে পরে তোমাদের জন্য হাজির করছি। মাইক্রোসফটের অর্থ কী? ক্ষুদ্র। কম্পিউটারের প্রজন্ম কয়টি? 5টি। প্রথম মাইক্রো প্রসেসর কোন প্রতিষ্ঠান তৈরি করেন? অ্যাপেল। IBM 1400 কোন প্রজন্মের কম্পিউটার? দ্বিতীয় প্রজন্মের। কম্পিউটারের ভাষা কি? গাণিতিক। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয়? র্যাম। হার্ড ডিস্ক কোন ধরনের মেমোরি? সহায়ক মেমোরি। ইনপুট আসা তথ্যগুলো কোথায় জমা থাকে? র্যামে। র্যামের ধারণ ক্ষমতা কি বাড়ানো যায়? হ্যাঁ, বাড়ানো যায়। স্ক্যানার কোন ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস। লিনাক্স কি? একটা অপারেটিং সিস্টেম। উইন্ডোজ কি? এটা একটা অপারেটিং সিস্টেম। HTML কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ডেল কি ও কেন ব্যবহার করা হয়? ডিলিট করার জন্য, বুট মেনু পাওয়ার জন্য। ইন্টারনেট কি? জাল বিচ্ছিন্ন। ক্রোম কি? এক ধরনের ওয়েব ব্রাউজার। লেখা কম্পিউটার ভাষায় কি বলে? লেখাকে কম্পিউটার ভাষায় টেক্সট ফাইল বলে। কিবোর্ড ছাড়া কম্পিউটার চলবে তবে কিছু সমস্যা হবে। লিঙ্ক কি? লিঙ্ক হলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার রাস্তা। গুগলকে কি বলা হয়? গুগল হলো একটা সার্চ ইঞ্জিন। ইমেজের এক্সটেনশনগুলো কি হবে? .jpg, .png, .jpeg। ফটোশপের এক্সটেনশনগুলো কি হবে? .psd। পেজ মেকারের এক্সটেনশন .pmd। পেন্টের এক্সটেনশন .bmp। সফটওয়্যার এক্সটেনশন হবে exe। প্রিন্টার কত ধরনের হয়? 3 ধরনের। কিবোর্ডের কতগুলো ফাংশন থাকে? 12টি। মোডেম কত প্রকার? 4 প্রকার। স্পিকার কী ধরনের ডিভাইস? আউটপুট। মাউস ইনপুট। ইমেল কি? ইলেকট্রনিক্স মেল। বায়োস কি? বেসিক ইনপুট আউটপুট ডিভাইস। ইন্টারনেট সর্বপ্রথম কোন দেশে ব্যবহার করা হয়? চীন দেশে। আইসি চিপ দিয়ে প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? ইন্টেল 4004। কম্পিউটার কত ধরনের ড্রাইভ থাকে? 3 ধরনের। কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়? 1979 সালে। পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয়? প্রেজেন্টেশন। ফাইন্ড কমেন্ট কোন মেনু থাকে? এডিট মেনুতে। ওয়েব কথার অর্থ কি? জাল। কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে? ফাইল মেনুতে। WWE এর আবিষ্কারকর্তা কে? টিম বার্নার্স-লি। কিসের জন্য সুপার কম্পিউটার ব্যবহার করা হয়েছিল? আবহাওয়ার পূর্বাভাসের জন্য।
কম্পিউটারের সিদ্ধি কয় প্রকার? 2 প্রকার। কোন কোম্পানি সর্বপ্রথম হার্ড ডিস্ক তৈরি করেন? IBM। কত সালে হার্ড ডিস্ক তৈরি হয়? 1956 সালে। পিসি কথার পুরো অর্থ কী? পার্সোনাল কম্পিউটার। 1 KB মানে কত বাইট? 1024 বাইট। কম্পিউটারের স্থায়ী শক্তিকে কী বলা হয়? রম বলা হয়। কম্পিউটারের কি নেই? বুদ্ধি বিবেচনা নেই। কম্পিউটারের দুটি প্রধান অঙ্গের নাম কি? হার্ডওয়্যার আর সফটওয়্যার। দেখো 50টা প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার জন্য সবসময় রেডি আছি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।